তো বন্ধুরা এখন আমি রিভিউ করব রাহু কেতু মুভির ট্রেলারটা নিয়ে। অল্প আগে ট্রেলারটা ড্রপ করে দেওয়া হয়েছে, তো ট্রেলারটা দেখলাম আমি 5-6 বার। তো ট্রেলারটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। 3 মিনিট 2 সেকেন্ডের ট্রেলার রাখা হয়েছে এটার সময়। তো এই ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই ট্রেলারটা খুবই ভালো লাগছে। কারণ ট্রেলারটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এমন কোনো সিন নাই যে আমার হাসি পায় না কে। ট্রেলারের ভিতরে এত মানে কমেডি ছিল। আর এই ট্রেলারের ভিতরে মুখ্য চরিত্র আছে বরুণ শর্মা আর পুলকিত আছে। পুলকিত আর বরুণ শর্মাকে আমরা এর আগেও দুইটা মুভিতে দেখছি, যেরকম ফুকরে ফুকরে রিটার্নস। এই দুটো মুভিতে তারা দুজনে একসাথে কাজ করছে। সেগুলো মুভি কিন্তু ভালো একটা সাকসেস পাইছে, ভালো কমেডি ছিল। তো তাদের জুটি আবার আসতেছে এই রাহু কেতু মুভিটা নিয়ে। তো এই মুভিটা রিলিজ করবো তোমার 16 জানুয়ারিতে। তো এই ট্রেলারটার কথা যদি বলি, ট্রেলারটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেভাবে মানে কমেডি দেখাইছে। আর এই মুভিতে এর আগে কিছুদিন আগে কিন্তু একটা টিজার ড্রপ করে দেওয়া ছিল, টিজারের ভিতরে 1 মিনিটের টিজার ছিল, যেভাবে কমেডি ছিল সেখানে মানতে লাগবো ভাই। আর আজকাল বলিউডে কমেডি মুভি বানাতেই পারে না। এই যে এত বড় বড় কাস্ট নিয়ে যে হাউসফুল 5 মুভিটা বানাইছিল, মুখে হাসিই পায় না ভাই। আর আমার এই ট্রেলারটা দেখে আমার যে অবস্থা হয়েছিল ভাই, এত সুন্দর একটা ট্রেলার তারা কমেডি টাইমিং গেলা কাটে 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 নিয়ে যে ট্রেলারটা বানাইছে, মানতে লাগবো ভাই। ট্রেলারটা এত সুন্দর হয়েছে। ট্রেলারের ভিতরে বরুণ শর্মাকে যেভাবে কমেডি করতে দেখা গেল, সে কিভাবে কমেডি করে আর কিরকম কমেডি করে সেটা কিন্তু আমরা সবাই জানি। বহুত মুভিতে বরুণ শর্মা যেভাবে কমেডি করছে, তো এই মুভিতেও সে ভালো একটা কমেডি করব। আর এই মুভির কাহিনীটার কথা যদি বলি, ট্রেলারের কাহিনীটার কথা যদি বলি, এই ট্রেলারে যে কাহিনীটা দেখাচ্ছে রাহু কেতু, আমাদের সনাতন ধর্মে এই রাহু কেতুর একটা বহুত বড় অবদান আছে। তোমাদের যেরকম সমুদ্র মন্থনা যখন মানে অমৃতটা পায়, তো অমৃতটা খাওয়ার জন্য রাহু কেতু কিন্তু একটা অসুর, আধা দেবতা আধা মানুষ, সরি আধা রাক্ষস। তো সে দেবতার রূপে যায় মানে অমৃতটা খাইছিল, তখন ভগবান বিষ্ণু দিশা পাইছিল। তখন তখন সূর্য আহ, সূর্য দেবী দেখছিল যে এটার অসুর। তারপরে ভগবান বিষ্ণু বলছে, ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার গলাটা আদা করে দিছে। তখন থেকে দুজনের নামটা কিন্তু আলাদা আলাদা বডি হয়েছে। গলার বডিটা রাহু আর কেতু আলাদা হয়ে গেছে। তো তাদের দুইটা চরিত্রে মানে এই বরুণ শর্মা আর পুলকিত দেখাবো, মানে দুজন মানে এরকম টাইপের লোক, রাহু কেতু টাইপের লোক। এরা যেখানে যায়, যেখানে থাকুক, সেখানে কিছু না কিছু একটা অঘটন হয়ে যায়। এরকম ভাবে দেখাইছে এই ট্রেলারটার ভিতরে। তো ট্রেলারটা তো বড়িয়া হয়েছে, 1 নম্বর কথা। ট্রেলারের ভিতরে মিউজিকের কথা যদি বলি, ট্রেলারের মিউজিকগুলো ভালো আছে, কমেডি ভালো আছে। আরো বহুত ভালো ভালো অ্যাক্টর এই মুভিতে কাজ করতেছে, সেটা কিন্তু ট্রেলারটা দেখে বোঝা গেল। তো ট্রেলারটা যদি তোমরা এখনো দেখো না, এই ট্রেলারটা যা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে এই ট্রেলারটা কেমন লাগছে। এটা সিনেমাটা কিন্তু খুবই তাড়াতাড়ি 16 জানুয়ারিতে সিনেমা করে আসবো। মুভিটা একটা ভালো সাকসেস পাবো আমার মনে হয়। কারণ যেভাবে কমেডি আছে, এরকম কমেডি হয়তো বলিউড আজকাল বানাতেই পারতেছে না। তো এরা যেভাবে মানে কমেডি নিয়ে এসে এই মুভিটাতে, তো আশা করি ভালো হবো। তো আমার রিভিউটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। এরকম রিভিউ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।